আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি যদি আমিও ভালো আছি। আজ ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, জাস্ট খালি আমার কুকিংটা, আর কিচ্ছু না, শুধু কিছু রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আমি তো রান্নাটা সমস্ত কিছু শেয়ার করতে পারি না, অনেক কাজ একা হাতে। চলুন আজকে দেখুন, এই যে আলু খোসা বাটা। প্রথমে আপনাদের বলা হয়নি, কালো জিরে, রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এই দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপর আলুর খোসাটা দিয়ে দিয়েছি। এবার হলুদ, নুন দিলাম। চলুন খুব ভালো করে ভাজা করে এবার বেটে আনি। চলুন দেখুন গাইস। আর আপনাদের এতে খুব বেশি করে একটু ঝাল দিতে হবে। যারা ঝাল খান না তারা না দিলেও হবে, সেটাকে আপনারা ঝালটা স্কিপ করতে পারেন। তারপর দেখুন, এই যে লাউ শাক, নিচের থেকে লাউ শাক নিয়ে এসেছি, বাজারওয়ালা বাড়ির সামনে এসেছিল। এই লাউ শাকটা করবো কুমড়ো, বেগুন, আলু দিয়ে, ভীষণ ভালো লাগে। সেটাও আপনাদের সাথে আমি ঠিকঠাক রান্নাটা শেয়ার করতে পারিনি, সরি তার জন্য। প্রথমেই আমি আলু বেগুনটাকে ভালো করে ভেজে নিয়েছি, আপনার জিরে ফোড়ন দিয়ে ভেজে, তারপরে আমি ওতে একটু আদা, জিরে, কাঁচা লঙ্কা বেশ করে দিয়ে কষিয়ে তারপরে আমি লাউ শাকটা দিয়েছি। দেখুন গাইজ, আমার লাউ শাকটা আপনারা এরকম খেয়ে দেখবেন, ঠিক এরকম করে খেয়ে দেখবেন। একটু নামাবার আগে মিষ্টি দিয়ে দিয়েছি। এত টেস্টি হয়, কে কে খান আদা, জিরে, কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে লাউ শাক বলবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর দারুণ একটা স্মেল আসে। যারা না খেয়েছেন, অনেকেই খায় পাঁচফোড়ন শুধু দিয়ে, পাঁচফোড়নও দিতে পারেন, বাট আপনারা আমার মতো এরকম করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়। চলুন, এই যে স্নান টান সেরে চলে এসেছি একটু মেশিনে বসতে। একটু মেশিনে বসলাম। মেশিনের এটা তো আপনাদের সাথে একটু শেয়ার করা হয় না। কাজ বলতে সংসারে তো কাজের শেষ নেই, আর আমাকে 10 দিকে বুঝতেই পারছেন হাত চালাচ্ছি কিভাবে। কাজ ছুটতে হবে, ছুটতে হবে, ছুটতে হবে। এই হচ্ছে, বাইরে বাজার, দোকান, স্কুল, রেশনটা পর্যন্ত ছুটতে হয়। অ্যাটলিস্ট না ছুটলেও হয় না, বাঁচবো কী করে, বাঁচতে তো হবে। ছুটি সবই করতে পারি। আর আমরা শুকনো লঙ্কা খাই। যে ভাত বেড়ে নিয়েছি, কারণ মেয়ের সাথে আমাকে একসঙ্গেই খেয়ে স্কুল দৌড়তে হবে।
এই যে তার জন্য ডিমটার জন্য গোটা গরম মশলা, পেঁয়াজ টমেটো একসাথে ভাজা করলাম, আর আদা কাঁচা লঙ্কা, আর এই যে দেখছেন এটা লঙ্কার গুঁড়ো নয়, এটা জাস্ট হচ্ছে আপনার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালার হওয়ার জন্য। একটু হলুদ দিয়ে দিলাম, যেহেতু এটা হাঁসের ডিম একটু কষিয়ে কষিয়ে না খেলে তো হবে না, তাই একটুখানি এখন আমরা তেল মশলাটাকে একটু অ্যাভয়েড করে চলে যাচ্ছি, কারণ হচ্ছে আমার নিজের প্রবলেম অনেক, তারপরে মেয়েটা তো আগে ভুগতো আপনারা জানেন, এখন একটু কিছুদিন আপনাদের আশীর্বাদে মেয়ে ভালো আছে। বাট এই হাঁসের ডিম নিয়ে এসেছি, অনেক দিন ধরে বলছে হাঁসের ডিম খাবে, ওকে আমরা তো খাই না বাড়িতে, বছরেও একবার খাই না হাঁসের ডিম। তা ও শুনেছে দোকানে যে ভেতরটা কুসুমটা হলুদ হয়, খুব হলুদ অরেঞ্জ কালারের হয়। বললাম ঠিক আছে, অনেকদিন ধরেই বলছে, কারণ ওর তো গ্যাসের প্রবলেম বলে আমি হাঁসের ডিম দিতে চাই না, নিজেও খেতে চাই না। যাই হোক 4টে এনেছিলাম, এই হাঁসের ডিমটা পুরো কষা হবে। এতে কিন্তু আমি পরে গরম মশলা আর দিই, আগে গোটা গরম মশলা দিয়েছি, লং দারচিনি এলাচ ফোড়নে দিয়েছি, গোটা জিরে আর আপনার টমেটো পেঁয়াজটাকে ভালো করে একসাথে ভেজে একসাথে টমেটো পেঁয়াজ দিলে কী হয়, ভাজা ভাজা হয়ে যায়, জলটা ছাড়তে পারে না, জলটা শুকিয়ে যায়, ভাজা হয়ে যায় টমেটোটা, বাট পরে দিলে মশলার গন্ধটাও থেকে যায়। দেখুন ভালো করে কষা হচ্ছে, বুঝতে পারছেন তেলটা ছেড়েছে। এক ফোঁটা একটু জল দিলাম, তার কারণ আছে, যেহেতু হাঁসের ডিম কষিয়ে নিলাম, এবার একটুখানি ঢেকে দেবো, তাহলে সফটই হবে, কারণ ওটা যতটা সেদ্ধ করবেন ততই ভালো। আপনারা দেখবেন হাঁসের ডিম সচরাচর মনে হয় ভেতর খোসাটাই এমনি, ভেতরে সাদা কুসুমটাই হচ্ছে আপনার শক্ত শক্ত লাগে। ওই জন্য এটা মশলার সাথে কষিয়ে দিলে তেল মশলাটা একটু বোঝা যায় বা ডিমের গায়ে লাগে, ডিমটা একটু চিড়ে চিড়ে দিতে হয়, দিয়েছি আমিও ডিমের ভেতরে ঢুকে তেল মশলাগুলো। বুঝতে পারছেন আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে ডিমটা। চলুন গাইস, লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিলাম, আমি কিন্তু গুঁড়ো গরম মশলা দিইনি। চলুন গাইস, আজকে এই পর্যন্তই।